আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য এই যে সব কিছু আমি ফ্রিজ থেকে বের করে নিতেছি। মাছ সবজি যা আছে সব কিছু বের করে দিতেছি। আর আমি কিন্তু হাটে থেকে অনেকগুলো বেগুন আনছি। এতগুলা বেগুন আনা কিন্তু উচিত ছিল না। আর এখন একটা বেগুন কাটলে কিন্তু অনেকগুলা হয়ে যায়, বেগুনি হয়ে যায়। আর তেমন বেগুনি খাইতে পারতেছি না, কারণ গ্যাসের সমস্যা, কারণ বানানোও হয় না। তো অনেক বেশি বেগুন আনা হয়ে গেছে। বেগুন দিয়ে কিন্তু পুরো ফ্রিজ ভরে লাইছি। এই যে দেখেন, তো বেগুন কিন্তু বড় বড় গুলাও আছে, তো সব কিন্তু আর বাইসা বাইসা দেয় না। আমি চাল ভাজিয়ে নিয়েছি এখানে। তো সব কিছু আমি রেডি করে এখন আমি গোসল করতে যাবো। গোসল করে একবারে রেডি হয়ে তারপর রান্না বসানো। এই তো মেরি গোসল শেষ আমার। তো গোসল করার পরে আমি রান্নার কাজে যে আবারও আসলাম। তো মাছগুলো ওই সময় কিন্তু আমি ভিজাই রাখছি। তো এখানে রান্না করার জন্য যে মাছ, তারপরে যে সবজি কাইতে নিয়েছি। আর এখানে আমি টমেটো ভাজি করবো, পাকা টমেটো। তো মাছ আমি এখন দিয়া মাখাই নিব। আর আগে মাছটা কিন্তু মাখাই নেওয়া উচিত ছিল, তো ভেজে নাই। গোসল করতে যাওয়ার সময় মাছটা ভিজে রেখে গেলে ভালো হতো। তো রান্না বান্না প্রতিদিনই আছে ঝামেলা, রান্না বান্না ছাড়া কোনো কথা নেই। ভালো লাগুক আর না লাগুক, রান্না বান্না করতেই হইব। কিন্তু তেলাপিয়া মাছ বাজার থেকে আইনে এখনও রান্না করা হয়নি। নলা মাছ আনছিলাম, ওগুলো রান্না করছি, ডিম রান্না করছি, মাছ এখনও রান্না হয়নি করা। তো মাছ একদিনও বসে রান্না করছিলাম। তো আজকে ভাবলাম তেলাপিয়া মাছ রান্না করি। তো যেহেতু মাছ খাইতে পারি না, তো আজকে ভাবতেছি মাছ রান্না করে একবারে যেভাবেই হোক, যেমন করে হোক আজকে খাইতেই হইব। করে তারপরে মাছ যেহেতু খাইতে পারি না, তো আজকে যেভাবে হোক মাছ রান্না করতে আর খাইতে হইব। তো ভাবতেছি এর মধ্যে লেবু চটকে দিয়ে তারপরে মাছটা খামো। তো শরীর কিন্তু অনেক অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারতেছি না। হ্যাঁ, এদিকে পাতা দিয়ে জাল দিলে কিন্তু রান্না করতে সময় লাগে। ভাত তেল মার গালছি, এখন আমি মাছগুলো দিয়ে নিতেছি। বাড়িতে কিন্তু মানুষ ওই 2জন, লোক নেই, 2জন লোকই আছে। তারপর রান্না করতেই হইব, কারণ 2জনে হইলে কি হয়েছে, একজন থাকলেও রান্না করতে হয়, কারণ খাইতে তো হইব। তো পাতাটা জাল দিলে কিন্তু চুলা ভরা যায়, একটু পরে পরে ভিতরে একটু করে রাখা লাগে, তাই নাই তবে চুলার বেশি আটকা যায়। তো পাতাগুলো কিন্তু অনেক জলে, তোলার মতো জলটাছে, যে চলা এত বেশি জলে তা বলার মতো না। এগুলো কিন্তু কাঠ গাছের পাতা, প্রচুর পরিমাণ জলে শুকনো হইলে। যাই হোক, এই যে মাছটা ভাজা রাখছি, কড়া ভাজা দিচ্ছি, ভাজা সেলাই শক্ত করে রাখছি, যেহেতু তেলাপিয়া মাছ একটু বেশি ভাজা দিতে হইব। তো রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়া বেশি তেল আমি দিব না, অল্প তেল দিচ্ছি। বেশি তেলটা আমার দিলে কেমন, তরকারি খাই না অবশ্য, তারপরও বেশি তেল দিলে কেমন যেন মাথার মধ্যে ঘুরায়, এই জন্য তেল জিনিসটা ভালো লাগতেছে না। কিছুদিন যাবত অল্প তেল দিয়ে রান্না করব।
এখানে পেঁয়াজটা আমি ভালোভাবে একটু ভাইজা নিলাম, মানে ভাইজা নেওয়ার পরে আমি এখানে সব মশলা দিয়ে দিতেছি, মরিচ, হলুদ, লবণ কিছুই দিয়া তারপর ভালোভাবে কষাই নিব। আর অনেকেই আবার বলতে পারেন যে প্রতিদিন এক তরকারি রান্না করি, এক তরকারি কিন্তু রান্না করি না। ওদিন আমি মানে সবজি একরকম, কিন্তু মাছ ওদিন রান্না করছি, ডিম ওদিন রান্না করছি, নলা মাছ আছে, তেলাপিয়া মাছ, কিন্তু মাছটা কিন্তু আলাদা, সবজিটা কিন্তু একই রকম। বেগুন, আলু আর ওই যে ফুলকপি এগুলা, মানে এগুলা খায় ভালো, এবার আমি এগুলো দিয়ে রান্না করি। আর শুধু আলু দিয়ে রান্না করলে কিন্তু তরকারি ভালো লাগে না, আলু আমি খাইতে পারি না। আলু দিয়ে রান্না করলে মানে এখন ভালো লাগে না। অনেক সময় শুধু আলু কিন্তু অনেক মজা লাগে, এখন বর্তমানে আলু মজা লাগতেছে না। তোমার কেমন জানি একটু বমি বমি ভাব আসতেছে রান্না করতে বসে, মাথার মধ্যে কেমন ঘুরাইতেছে। তো গোসল করতে গেছি, এত বেশি ঠান্ডা বলার বাইরে, মাথা ধুছি আর শরীরটা মুছছি ভালোভাবে, কিন্তু আমি করি নেই গোসল, ভালোভাবে ক্লিয়ার করে নেই, যেহেতু শীত ঠান্ডা লাগতেছে। তো মাথাটা ভালোভাবে ধুয়ে নিছি, মাথা যেহেতু ঘুরায় একটু পানি দিয়ে ধুয়ে নিলাম, দেখলাম কি মানে ভালো লাগছে না। এই তো মশলা কষাই নিয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে নিতেছি। বেগুন, কফি, আলু, 3 পদ। এর মধ্যে কিন্তু একদিন আমি মাছ রান্না করছিলাম, অল্প একটু খাইছি, অনেক বেশি মজা লাগছে। তো আজকে জানি না কেমন লাগে, মানে মাঝে মাঝে ভাত একদমই ভালো লাগে না, মাঝে মাঝে একটু মানে কোনো রকম একটু ভালো লাগে। মুখের স্বাদটা একদম নষ্ট হয়ে গেছে। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে নিব। অল্প পরিমাণে ঝোল দিন, বেশি ঝোল দিব না। তরকারিটা দেখা যাচ্ছে সাদা, আসলে কিন্তু কালারটা খুব সুন্দর, সাদা হয়নি। তো তরকারি মাছটা দিয়ে দিলাম। তো তরকারি কিন্তু এখন হয়ে গেছে, বেড়ে দিব। আর বিকেলের ইফতারির জন্য এই যে আয়োজন সেমাই।